হয়তো ভাববেন যে বলে আমি দেখেন যে পুলিশ আছে দেখেই আমি শান্তি মতো চলাচল করতে পারি, আর সেই পুলিশকেই দেখেন কিভাবে অপমান করা হইতেছে। দেখেন ভিডিওটা দেখেন। হয়তো ভাববেন যে বলে আমি পুলিশের পক্ষ নিয়ে কথা বলতেছি। না রে ভাই, এখানে পুলিশের পক্ষ নিয়ে কথা বলার জন্য না। দেখেন আপনি নিজের বিবেককেই খাটিয়ে দেখেন, একবার নিজের বিবেককেই প্রশ্ন করে দেখেন। যেই পুলিশ রোদ বৃষ্টি দিন রাত 24 ঘন্টা দেখেন রাস্তায় দাঁড়িয়ে থেকে আপনার আমার জীবনের নিরাপত্তার জন্য দেখেন তারা রাতের পর রাত দিনের পর দিন শীত নাই গরম নাই কিভাবে রাস্তায় দাঁড়িয়ে থেকে জ্যামজট ছাড়িয়ে দেয় এবং সিগন্যাল দেয় এবং রাস্তায় টহল অবস্থায় তারা থাকে দেখেই আমাদের কিন্তু রাস্তাঘাটে মানে ছিনতাই মানে এই ডাকাতি রাহাজানি এই সেই কত কিছুর হাত থেকে কিন্তু আমরা এই পুলিশরা আছে দেখেই কিন্তু রক্ষা পাই। আর সেই পুলিশদেরই দেখেন কি একটা অপমান করতেছে। এই মহিলাটা কিন্তু এখন ভাং ধরেছে। দেখেন এই যে মহিলাটা কিন্তু এখন এই যে ভাব ধরেছে মানে মানে কি জানি বলে মানে ভাব ধরেছে। দেখেন এই যে মহিলাটার অবস্থা দেখেন। মহিলাটার পায়ে এই যে পুলিশ ভাইটা যখন দৌড় মারছিল মানে ওই সময় তার পায়ের বুটটা একটু লাগছিল তার পায়ে। কেননা তুমি মহিলা মানুষ, একজন পুরুষ মানুষের গায়ে হাত দিবা বা পুরুষ মানুষের অপমান করবা, আর আমরা শত শত পুরুষ তাকিয়ে দেখতেছি বা মজা নিতেছি। এটা কি? না হলে ভাবলাম উনি একটু অন্যায় করছে, গাল পারছে বা অন্যায় পাইছে দেখে তোমার গায়ে হাত দিছে। ওনাদের তো রাইট আছে, তোমরা অন্যায় করলে তো পুলিশ শাসন করবে, কিংবা পুলিশ বেশি যদি অন্যায় দেখে তাহলে পুলিশ মানে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। তো তোমরা অন্যায় করবে, আবার পুলিশের উপর দোষারোপ করবা, পুলিশকে দৌড়ানি দেবা, পুলিশকে মারবা, এরকম মানে এটা তোমরা কি শুরু করে দিলা এই দেশটাতে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, ভিডিওটা দেখতে থাকেন কি একটা অবস্থা।